আহলে হাদিস নামধারী একটা গ্রুপ আছে, কথা বলে বিভ্রান্ত করতেছে। এদেরকে থামানো। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। বক্তারও ঈমান নাই, শ্রোতাদেরও ঈমান নাই। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। আমি শুরু করলাম, আপনারা শুরু করবেন। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম বেদাতের প্রতি ঝোঁক কত আপনাদের। আমি টেস্ট করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বেলা কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেননি কথা? এই ঝোঁকটা আপনাদেরও আছে, প্রমাণ হয়ে গেল। এই লোকগুলো কোথা থেকে আসছে? এই লোকগুলো, এদের ঝোঁকটা বেশি আছে। মুহাম্মদ মানুষ না ফেরেশতা না আল্লাহ? মানুষ। মানুষের নামে জিকির চলে। মোহাম্মদ নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, তাই না? এই কাজী নজরুলের কবিতা চলবে না। জপা যায় কার নাম? আল্লাহর নাম। আপনি জিকির করতে করতে মোহাম্মদকে যোগ দিলেন কেন এখানে? মুরগির পায়খানা যদি কাপড়ে পড়ে তো নামাজ হবে কিনা? যে সব পশু পাখি খাওয়া যায় তার পায়খানা, গোবর, পেশাব নাপাক নয়, এটা হচ্ছে সহি মাসলা, এতে নাপাক হয় না। আমাদের দেশে আহলে হাদিস নামধারী একটা গ্রুপ আছে। এই ব্যক্তিদের কিছু কিছু শায়েখ এমন আছে, এমন এমন কথা বলে বিভ্রান্ত করতেছে, যেগুলো আপনারা হয়তো নেটের জগতে শুনতেছেন। এদেরকে থামানোর লোক নাই দেশে। মানে ঘরোয়াভাবে হানাফি মাযহাবের আলেমদেরকে মুশরিক বলছে। কুরআনুল কারীমের 114টি সূরা রয়েছে। 114 সূরার প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। এখন যদি আখেরি জামানার নবীর উম্মত দাবি করে কেউ যদি বলে যে সূরা ফাতিহাকে কোরআনের সূরা মানি না, তাহলে ওই ব্যক্তি থেকে বড় বেঈমান, বড় গাদ্দার আর বড় জালেম আর পৃথিবীতে কেউ হতে পারে না। কিন্তু বিশ্বাস করেন, বর্তমান পৃথিবীতে এমনও কিছু লোক আছে যারা বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা এটা কোরআনের সূরা নয়। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবআম মিনাল মাসানি মিনাল কুরআন বলেছেন যে কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে যেই সূরায় 7টি আয়াত রয়েছে, এবং যেই 7 আয়াত বারবার পাঠ করা হয়। আচ্ছা, কোন 7 আয়াত যেটা বারবার পাঠ করা হয়? প্রতি 5 ওয়াক্ত নামাজের, প্রতি সুন্নত নামাজে, নফল নামাজে, বিতের নামাজে কোন সূরা সবচেয়ে বেশি পড়েন বলেন তো? সূরা ফাতিহা। তো এই সূরা ফাতিহাকে কোরআন থেকে মাইনাস করার অর্থ হচ্ছে তার ঈমান গেছে গা। শুধু তাই নয়, মুসলমানদের মধ্যে এরকমের এমন সব বীজ বর্তমান সময়ের কিছু মানুষ ঢুকিয়ে দিচ্ছে যে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিস মুসলমানদের জন্য বলেন তো? সবচেয়ে দামি হচ্ছে ঈমান। সবচেয়ে দামি কোন জিনিস? কোনো মানুষের যদি ঈমান না থাকে তাহলে তার রোজা, তার যাকাত, তার হজ, তার কুরবানি, তার নামাজ, কোনো নেক আমল কোনো কাজে আসবে? জোরে বলেন না। কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য সবচেয়ে দামি বানিয়ে দিয়েছেন ঈমান। অথচ একদল মানুষ আছে আমাদের দেশে যারা নামের শুরুতে বিভিন্ন টাইটেল লাগায় শায়েখ। তারা মানুষদেরকে কাফের ফতোয়া দিতে ভুল করে না। অথচ একটা কথা তারাও জানে যে কোনো মানুষ অপরাধ করলেই সে কাফের হয়ে যায় না। মনে করেন আমরা এখানে যারা আছি, আমরা যখন থেকে বালেগ হয়েছি আমাদের জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে। আপনারা স্বীকার করেন অথবা না করেন, অনেক সময় কাজা হয়ে যায়, কাজা হয়ে গেছে।
অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও বড় ধরনের গুনাহ হয়ে গিয়েছে, হয়ে যেতে পারে। বাবা মার সাথে বেয়াদবি হয়ে গিয়েছে, বড়দের অসম্মান হয়ে গিয়েছে, ছোটদেরকে স্নেহ করার কথা ছোটদের সাথে বেয়াদবি করে ফেলেছে, তো অপরাধ হয়ে যেতে পারে। এই অপরাধ হওয়ার অর্থ এটা নয় যে সে কাফের হয়ে গিয়েছে, মুশরিক হয়ে গিয়েছে, সে ঈমান থেকেই বের হয়ে গিয়েছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, একজন মুসলমানের সবচেয়ে মূল যে জিনিস সেটা হচ্ছে তিনটা জিনিসের উপরে। এই তিন জিনিস যখন মানুষের মধ্যে পাওয়া যাবে তখন তাকে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে এই বক্তব্য দিবা না। নবীজি বলছেন, সালাসু মিন আসলিল ঈমান। একজন মুসলমানদের মধ্যে যখন তিনটা জিনিস পাবে, মূল তিনটা জিনিস, তখন সে মুসলমান। এক নাম্বার, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ধরে নিবা সে মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? আমরা এই কথা সবাই সাক্ষ্য দিই না যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহা নেই, ঈশ্বর নেই, স্রষ্টা নেই, একমাত্র ইলাহা, একমাত্র রব আমার আল্লাহ তাআলা। দুই নাম্বার, লা তুকাফিরুহু বিযামবিন। কোনো ব্যক্তির যদি এই ঈমান আনার পরে, কালেমা স্বীকার করার পরে কোনো গুনাহ করে ফেলে, এই গুনাহের কারণে ওই ব্যক্তিকে বলা হবে না যে তুমি কাফের হয়ে গিয়েছো। সারা পৃথিবীর মুহাদ্দিসিন একটি ফতোয়া দিয়েছেন যে কোনো ব্যক্তি গুনাহ করার কারণে সে সরাসরি মুশরিক হয়ে যাবে না, কাফের হয়ে যাবে না, কারণ তার ফিরে আসার সুযোগ আছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার গুনাহ ক্ষমা করা হবে না। এছাড়াও অন্য যত সব গুনাহ করবে আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। এরপরেও অন্য অন্য আয়াত এবং হাদিস একথা স্বীকার করে যে কোনো ব্যক্তি যদি শিরিক করেও ফেলে, মুশরিক হয়ে যায়, আর আল্লাহ তাআলার কাছে আবার ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মুশরিক হয়ে শিরিক করা অবস্থায় তওবা করার সুযোগ পায় নাই, তওবা করে নাই, শিরিকি কর্মকাণ্ড করতে করতে সে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তির আর এই ভুল সংশোধন করবার আর কোনো সুযোগ নাই, সে জাহান্নামে যাবে। কিন্তু যেই ব্যক্তি শিরিক করেছে, মুশরিক হয়েছে, কিন্তু তওবা করার সুযোগ পেয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করবেন। অথচ আমরা আমাদের দেশে কি দেখতেছি, কোনো ব্যক্তি গুনাহ করেছে, বলে দিচ্ছি সে কাফের হয়ে গিয়েছে, অথচ সে স্বীকার করতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং মুসলমানদের জবেহকৃত পশুর গোশত সে খাচ্ছে, মুসলমানদের কিবলা মানতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, আর অফেনলি আমরা বলে দিচ্ছি সে মুশরিক হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে। এরপরে ওয়ালা নুখরিজুহু আনিল ইসলামি বিআমালিন। এমন কোনো কাজ, এমন কোনো আমল যদি কেউ করে বসে ইসলামের মধ্যে, যেই কাজ সরাসরি শিরিক না, মুশরিকের পর্যায়ে ওই ব্যক্তি পড়ে না, তাহলেও ওই ব্যক্তিকে বলা হবে না যে তুমি মুশরিক হয়ে গিয়েছো। তাহলে তিনটা জিনিস, যদি কোনো ব্যক্তির মধ্যে কালিমা থাকে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থাকে, তাহলে সে মুসলিম। যদি কোনো ব্যক্তি বিশ্বাস লালন করার সাথে সাথে কোনো বড় ধরনের অপরাধ করেও ফেলে, তাহলেও বলা হবে না যে তুমি মুশরিক হয়ে গিয়েছো।
কারণ সে তখনও ইমানের উপরে রয়েছে, গুনাহের কারণে সে শাস্তিযোগ্য, তবে তাকে সরাসরি কাফের ফতোয়া দেওয়া যাবে না। 3 নম্বর, ইসলামের মধ্যে এমন কোনো কাজ যদি সে করে বসে যেই কাজ সরাসরি শিরিকের পর্যায়ে পড়ে না, শিরিকের পর্যায়ে মনে করেন কবরে সেজদা করা, মাজারে সেজদা করা, কোনো জীবিত অথবা মৃত ব্যক্তির কাছে সন্তান চাওয়া ইত্যাদি ইত্যাদি, সূর্য পূজা করা, গাছ পূজা করা, এগুলি শিরিক, সরাসরি শিরিক। এরকমের বড় ধরনের শিরিকি কার্যক্রম যদি না থাকে তাহলে তাকে মুশরিক বলা যাবে না। অথচ আমাদের দেশে আহলে হাদিস নামধারী একটা গ্রুপ আছে। এই ব্যক্তিদের কিছু কিছু শায়েখ এমন আছে, এমন এমন কথা বলে বিভ্রান্ত করতেছে যেগুলো আপনারা হয়তো নেটের জগতে শুনতেছেন। এদেরকে থামানোর লোক নাই দেশে। মানে ঘরোয়াভাবে হানাফি মাযহাবের আলেমদেরকে মুশরিক বলছে। আচ্ছা, মুশরিক বলার অর্থ হচ্ছে সে কাফের হয়ে গিয়েছে। তো তার মানে সবাই কাফের, মুশরিক, আর ওরা হাতে গোনা কয়েকজন মুসলমান নাকি? মনে হচ্ছে আল্লাহ থেকে বরাদ্দ নিয়ে আসছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দিক। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য এটাকে আমরা পড়তে পারবো কিনা? তারা বলছে এটা হচ্ছে শিরিকি কালেমা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে এই কালেমা, এটাকে আমরা বানাইছি? এটাকে উলামায়ে কেরামের তৈরি করা এই বাক্য? এটা তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই বাক্য তৈরি করেছেন এবং এই বাক্য আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পতাকা নিয়ে গাজওয়া তৈরি করেছেন, যুদ্ধ করেছেন, যেই পতাকা হাতে নিয়ে, সেই পতাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে যেই কালেমা লেখা হতো সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনও আপনারা এটা দেখতে পাবেন। একাধিক হাদিসের মধ্যে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে কালিমা এবং সবচেয়ে পবিত্র বাক্য। যদি কোনো মুসলমান একবার ঈমানের সাথে এই কালেমা পাঠ করে, আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন জান্নাতে অবশ্যই দাখিল করবেন। সুবহানাল্লাহ। তো এই কালেমা যদি শিরিকি কালেমা হয়, আর এই কালেমা যদি পড়া না যায়, এই কালেমা যদি মসজিদে লাগানো না যায়, তো লাগাবেটা কি? এক ব্যক্তি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো শেষে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে ওই ব্যক্তি এটা শিরিক করল। তো এটা কি শিরিক? নাউজুবিল্লাহ। ওরা স্বীকারই করে না যে আল্লাহর সাথে কোনো বান্দার নাম থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের মতন সাধারণ আল্লাহর বান্দা, সাধারণ মানুষ? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা জানাইতে বলছেন যে হে নবী, আপনি জানাই দিন আমি তোমাদের মতন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, আমি তোমাদের মতন মানুষ, এটা হাত পায়ে তোমাদের মতো, কিন্তু কলব, অন্তর, এটা তোমাদের মতন নয়। তোমাদের অনেক সময় খেতে হয়, আমি না খেয়ে অনেক দিন থাকতে পারি। তোমরা অনেক কিছু অন্তর দিয়ে উপলব্ধি করতে পারো না, আমি অন্তর দিয়ে অনেক কিছু উপলব্ধি করতে পারি। তোমরা অনেক কিছু তোমাদের চর্মচোখে দেখতে পাও না, কিন্তু আমি আমার এই চর্মচোখে অনেক কিছু দেখতে পাই। তোমাদের এই হাত দ্বারা তোমরা অনেক কিছু ধরতে পারো না, আমি এই হাত দিয়ে অনেক কিছু ধরতে পারি। কারণ দেখতে তোমাদের মতন আমার হাত, দেখতে তোমাদের মতন আমার চোখ, তোমাদের মতন আমার বডি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে এমন কিছু গুণ দিয়েছেন যেগুলো তোমাদের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় সুধী, আমরা আল্লাহর রসুলের যে বিধানগুলি রয়েছেন, আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো নেব। রসুল যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন
সাহাবা ইকরাম যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আইম্মায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন মাযহাব প্রণেতারা যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমরা ঠিক সেভাবে নেব। প্রশ্ন করা হয়েছে যে মুরগির পায়খানা এটা যদি গায়ে লাগে এটা কি পাক নাকি না পাক? ওরা একদম প্রকাশ্যে বলে দিচ্ছে এটা নাপাক না, এটা কোনো নাপাক না, এটা একটা অপছন্দনীয় জিনিস। তো মুরগির পায়খানা, গরুর পেশাব, গরুর লাদা, এইগুলো আমাদের দৃষ্টিতে আমাদের মনে কি বলে, এগুলি কি পাক নাকি না পাক? পাক। মানুষের পায়খানা, মানুষের পেশাব, এগুলো সব নাপাক। যাই হোক, আমরা এই বিষয়গুলো খুব খেয়াল রাখবো যে আমরা কোনো বিভ্রান্ত হব না। ওদের মধ্যে একজন ব্যক্তি বলছে যে যদি পোশাক খুলে বালতির মধ্যে গরুর চেনা ভরা আছে, ওখানে চুবুন দিয়ে যদি ওইটা গায়ে দিয়ে নামাজ পড়ে তবুও তার পোশাক নাপাক হবে না, নামাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইস্তানজাহু আনিল বাউল, সাবধান, তোমরা পেশাব পায়খানায় নাপাকি থেকে বেঁচে থাকো, কারণ এগুলো হচ্ছে তোমাদের জাহান্নামের যাওয়ার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান সময়ে আমাদের উপরে যেই আযাব গজব চলছে, আমরা এটা স্বীকার করি যে আমাদের গুনাহের কারণে হচ্ছে, আমাদের অপরাধের কারণে হচ্ছে। একদল মানুষ এগুলিকে অপরাধ মনে করছে না, অথচ তারা বাতিলপন্থীদের সুরে সুর মিলিয়ে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের থেকে হেফাজত করেন, আমাদের ঈমান আকীদা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, আমরা যেন সহি ঈমান নিয়ে, সহি আকীদা নিয়ে আমরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে পারি এবং এই দুনিয়ার তুলনায় যেন আখিরাতকে প্রাধান্য দিয়ে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে আমল করবার, চলবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।